ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে অপহরণ করার জন্য চালানো মার্কিন সামরিক অভিযানে বেসামরিক নাগরিক এবং সৈন্যসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ভেনেজুয়েলার একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ওই হামলায় বেসামরিক এবং সৈন্যসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে খবরটি প্রকাশ করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন, ওই অভিযানে বড় আকারের বিমান হামলা চালানো হয়েছে। হামলাটির লক্ষ্য ছিল স্থলবাহিনী মোতায়েনের আগে ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো করে দেয়া। প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে ১৫০টিরও বেশি মার্কিন যুদ্ধবিমান পাঠানো হয়েছিল। সেগুলো সফল হামলা চালানোর পর মার্কিন সামরিক হেলিকপ্টারগুলো মাদুরোকে আটক করার জন্য সৈন্যদের পৌঁছে দিয়েছে। ভেনেজুয়েলার ক্ষমতাসীন দলের নেতা নাহুম ফার্নান্দেজের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ভেনেজুয়েলার সবচেয়ে বড় সামরিক কমপ্লেক্স ফুয়ের্তে তিউনাতেই মাদুরো এবং তার স্ত্রীকে তাদের বাড়িতে আটক করা হয়েছিল। সেখানকার কিছু স্থিরচিত্র থেকে দেখা গেছে এখন সেখানকার স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে। হামলায় বিধ্বস্ত পোড়া ঝলসানো সামরিক বেসামরিক যানবাহন ছড়িয়ে ছিটিয়ে আছে। গত ৩রা জানুয়ারি মার্কিন বাহিনী মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে একটি নাটকীয় অভিযান হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, একটি নিরাপদ, যথাযথ এবং বিচক্ষণ রদবদল নিশ্চিত না হওয়া পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা চালাবে। ভেনেজুয়েলায় হতাহতের সংখ্যা বা অভিযানের পূর্ণাঙ্গ পরিধি সম্পর্কে হোয়াইট হাউস বা পেন্টাগন থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এখন ভেনেজুয়েলা কারা চালাবেন জানতে চাইলে ট্রাম্প নিজেকে এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দিকে ইঙ্গিত করে বলেন, কিছু সময়ের জন্য তারাই কাজটি করবেন। প্রয়োজনে আরও বড় পরিসরে দ্বিতীয় দফায় আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রস্তুত আছে। আর মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার অবকাঠামো মেরামত করতে এবং দেশের জন্য অর্থ উপার্জন শুরু করতে যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সমালোচকরা সতর্ক করেছেন, ভেনেজুয়েলা এমন হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, কংগ্রেসকে উপেক্ষা করেছে এবং ভেনেজুয়েলা সহ সমগ্র অঞ্চলে আরও অস্থিরতার ঝুঁকি তৈরি করেছে। এদিকে নিউ ইয়র্কের দক্ষিণ জেলা আদালতের ফেডারেল প্রসিকিউটররা ৩রা জানুয়ারি তারিখে একটি অভিযোগপত্র প্রকাশ করেছেন। সেখানে মাদুরো এবং ফ্লোরেসের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে টনকে টন কোকেন পাচার সহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছে।